নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে ঝিঙে আর আলু দিয়ে রাইখর মাছের পাতলা ঝোল। খুব সহজে রান্নাটা কি করে করি চলো তার চটপট দেখে নেওয়া যাক। প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাবো। কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন সর্ষের তেল, হাফ টিস্পুন নুন দিলাম। এতে করে মাছ ভাজার সময় তেল ছিটকে আর গায়ে আসবে না, আর মাছগুলো খুব সুন্দর ভাজা হবে। রাইখর মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে 10 মিনিট আগে থেকেই রেখে দিয়েছিলাম। সে মাছগুলোকে এবারে ভেজে নেব। রাইখর মাছ দেখতে অনেকটা বাটা মাছের মতোই, তবে পিঠটা একটুখানি কালচে হয় আর মাথাটা বাটা মাছের থেকে সামান্য ছোট হয়। ওই 1.5 থেকে 2 মিনিট অপেক্ষা করে মাছের এক এক সাইড লাল লাল করে ভেজে নেব। বিশেষ করে নর্থ বেঙ্গলের নদীতেই এই রাইখর মাছ পাওয়া যায়। রাইখর মাছের একটা নিজস্ব ফ্লেভার রয়েছে, সেজন্য এই মাছের ঝোলে বিশেষ কোনো মশলা ব্যবহার করতে হয় না। মাছের গন্ধেই মাছের ঝোলটা খেতে বেশ ভালো লাগে। তো ফার্স্ট ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে, ঠিক একইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। সবকটা আমার রাইখর মাছ ভাজা হয়ে গেছে। এবারে কড়াইতে যেটুকুনি তেল আছে ওই তেলে দিলাম একটা তেজপাতা আর হাফ টিস্পুন কালো জিরে। 4-5 সেকেন্ড অপেক্ষা করে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা আলু, একই সাথে 1 টিস্পুন নুন আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। আমি একবারেই সমস্ত মশলা দিয়ে দিলাম, তবে তোমরা তোমাদের স্বাদ বুঝে নুনের পরিমাণটা ব্যবহার করবে। আলুর সাথে নুন হলুদ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে 5 মিনিটের জন্য ঢেকে দেব। আলু খানিকটা সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিচ্ছি ঝিঙে। দুটো মাঝারি সাইজের ঝিঙের খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি, সেই টুকরোগুলো দিয়ে দিলাম। আলু আর ঝিঙেকে একসাথে একটুখানি ভেজে নেওয়ার পরে গ্যাসের আঁচ লোতে রেখে আরও 4-5 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকাটা তুলে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। আমি আগে থেকেই মিক্সিং জারে 2টো কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চাস আদা আর একটা ছোট সাইজের টমেটোকে বেটে নিয়েছি। এবারে সেই বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সিং জারটা ধুয়ে সামান্য দিলাম। দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো আর হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই লঙ্কা গুঁড়োতে কিন্তু ঝাল হবে না, জাস্ট ঝোলের মধ্যে একটা লালচে কালার আসবে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচ স্লোতে রেখে এটাকে 5-6 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এতে করে মশলার পাশাপাশি সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে দেখো, ঝিঙে আর আলু খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে আর মশলাও কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল। ঝোলের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে দেব, আর এই সময় গ্যাসের আঁচটা হাইতে রাখব। ঝোল ফুটে উঠেছে। এবারে এর মধ্যে ভেজে রাখা রাইখর মাছগুলো দিয়ে দিচ্ছি। হালকা হাতে ঝোলের সাথে মাছগুলোকে মিশিয়ে দিচ্ছি। সবার লাস্টে কিছুটা ধনেপাতা কুচনো ছড়িয়ে দিয়ে এটাকে মোটামুটি 5 মিনিটের জন্য লো ফ্লেমে ফুটিয়ে নেব। লো ফ্লেমে 5-6 মিনিট ঢেকে ফুটিয়ে নেওয়ার পরে দেখো বন্ধুরা, ঝোলের উপরে খুব সুন্দর করে তেল ভেসে উঠেছে। ঝিঙে আর আলু সুসেদ্ধ হয়ে গেছে। ঝোলটা এরকম পাতলাই থাকবে। এই অবস্থাতে গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি। নর্থ বেঙ্গলের স্পেশাল রাইখর মাছের এই পাতলা ঝোলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।
ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।